গতকালকে আপনারা জানেন একটা মব ভায়োলেন্স ক্রিয়েট হয়েছিল চকরিয়া চৌকি আদালতে, এবং সেখানে গিয়ে সেনাবাহিনী আমাকে পরবর্তীতে উদ্ধার করে। তো আজকে আমরা এটাকে একটা কনসার্ন ইস্যু, সেই জন্য আমরা এটাকে আজকে বিজ্ঞ আদালতের ফৌজদারি কার্যবিধির 22 ধারা অনুসারে জাস্টিস অফ দ্য পিসের কাছে আমরা একটা আবেদন করেছি। এই আবেদনের বিষয়বস্তুর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে এজলাসে বহিরাগত এবং হচ্ছে যে যেসব মুহুরিরা আছে তাদেরকে তাদের প্রবেশাধিকারকে শর্ত আরোপ করার জন্য, এবং হচ্ছে যে কোর্ট প্রাঙ্গণে পুলিশি পাহারা বেষ্টনী যেটা আছে, পুলিশি নিরাপত্তা বেষ্টনী সেটাকে বৃদ্ধি করার জন্য, এবং হচ্ছে যে আরেকটা যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের আইনজীবী যারা আছেন, আইনজীবীদের শারীরিক এবং মানসিক যে নিরাপত্তা, তারা যে কোনো মানুষের জন্য আইন পেশা পরিচালনা করতে পারেন তাদের একটা শপথবদ্ধ, এটা বার কাউন্সিলের যে আমাদের যে ক্যাননস আছে সেই ক্যাননসের এবং আমাদের শপথ আছে, সেই শপথ অনুসারে আমরা শপথবদ্ধ। সেই শপথবদ্ধের জায়গায় কারোর জন্য আমরা যদি স্টেপ নিই সেক্ষেত্রে আমাদের উপর মব ভায়োলেন্স হতে পারে, এবং এটার ক্ষেত্রেও আমরা একটু আমাদের শারীরিক এবং মানসিক নিরাপত্তার কথা আমরা জানিয়েছি। এবং পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি 14/5/25 ইংরেজি তারিখে একটা প্র্যাকটিস নির্দেশনা দিয়েছেন, সংবেদনশীল এবং জনগুরুত্বপূর্ণ যে মামলাগুলো আছে এবং সংবেদনশীল যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতে হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে উপস্থিত হয়ে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার 2020 সালের 5 ধারার ক্ষমতা বলে সেটা প্রয়োগ করার জন্য বলেছেন। এবং আমরা এই সংক্রান্ত বিষয়ে একটা কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বিজ্ঞ আদালতের কাছে আমরা চেয়েছি। সামাজিক অবস্থান থেকে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ার এবং সোশ্যাল আইডিওলজিক্যালি আমাদের একটা অবস্থান আছে, ডিগনিফাইড অবস্থান আছে, সেই অবস্থান থেকে মব ভায়োলেন্স যেখানে সংঘটিত হচ্ছে সেই জায়গায় যাতে পুলিশ প্রশাসন খুব স্ট্রংলি একটা ভূমিকা রাখে, পুলিশ প্রশাসনের যেটা আইনগত যেটা সাপোর্ট যাতে তারা পায়, সেই জন্য আমরা একটা কোর্টের মাধ্যমে পুলিশকে মানবিক অর্থাৎ মনোবলকে শক্ত করার জন্য আমরা বলেছি যে এই মব ভায়োলেন্সের ক্ষেত্রে একটা দ্রুত অ্যাপ্লিকেশন আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের আজকের এটা আবেদন ছিল। মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সেজান ভাই তিনি একটি পিটিশন দিয়েছেন যে আমাদের সিআরপিসির 22 ধারা অনুযায়ী জাস্টিস অফ পিস হিসেবে তিনি যেন কোর্টের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সময় উপযোগী একটি সিদ্ধান্ত দিতে পারে, যেহেতু বর্তমানে যে মব ভায়োলেন্স আইন অঙ্গনে অর্থাৎ কোনো আসামিকে যখন আদালতে হাজির করা হয় তখন যে ভায়োলেন্স সৃষ্টি করা হয় এটা কারো কাম্য নয়। একজন সাধারণ নাগরিক হিসেবে সবার সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। তো সুতরাং যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হাজির হয়ে যে একজন আসামিকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো যেতে পারে, আইনের যে সুযোগ অন্যান্য আসামিদের জন্য প্রণয়ন দেওয়া হয়ে থাকে সেই সুযোগ সুবিধা নিয়ে এই মব ভায়োলেন্স যেন এড়িয়ে চলা যায়, এটি শুধুমাত্র প্রত্যেকটা আইনজীবীর বক্তব্য, যেন এরকম ভায়োলেন্স কারো কাম্য নয়। সুতরাং এটা আমরা যে হাইকোর্টের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে আমাদের মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় একজন জাস্টিস অফ পিস হিসেবে তিনি অবশ্যই সেরকম একটি আদেশ দিবেন, আমাদেরকে সেটা আশ্বস্ত করেছেন এবং আমরা আশাবাদী এবং আমরা চাই যে কোর্ট প্রাঙ্গণে যেন কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয় এবং সবার ন্যায় বিচার যেন নিশ্চিত করা হয় আগামী স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য। এটার কোনো বিকল্প নেই।